আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ডেজার্ট আইটেম শেয়ার করব। সেটি হচ্ছে স্যাফরন পুডিং। স্যাফরন পুডিং খেতে যেমন সুস্বাদু, একবার তৈরি করলে বারবার সবাই এটি তৈরি করে খেতে চাবেন। ছোট বড় সবাই এটি পছন্দ করবে। আর ডেজার্ট হিসেবে এটা তো তুলনাই হয় না স্যাফরন পুডিংয়ের। তো চলুন এখন দেখা যাক আমি কিভাবে স্যাফরন পুডিংটি অল্প সময় তৈরি করে ফেলেছিলাম। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, আর এই পাত্রের মধ্যে আমি পুডিংটি তৈরি করব। এর মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে অন্য পাত্র ক্যারামেল তৈরি করতে পারেন, কিন্তু আমি এই বাটির মধ্যেই ক্যারামেলটি তৈরি করে নিলাম। তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়বো চাড়বো আর অপেক্ষা করব এটি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এই তো হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়বো, নাড়ার পরে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে হালকা করে, তখন আমি নামিয়ে দিব। ক্যারামেল বেশিক্ষণ চুলায় রেখে নাড়তে থাকবেন না, তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে পুডিংটি খেতে তিতোর মতো লাগবে। তো এইভাবে আরও কিছুক্ষণ আমি জাল করব। জাল করে এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এবং গরম থাকাকালীনই এভাবে কিছুক্ষণ নাড়বো চাড়বো। তারপরে আমি এটাকে ঘুরিয়ে দিব। এভাবে হালকা হালকা করে ঘোরানোর পর এটা আমি ঠান্ডা করতে দিব সেট হওয়ার জন্য। ক্যারামেলটি 5 মিনিটের মতন এমনি নর্মাল টেম্পারেচার রেখে দিলেই ক্যারামেলটি সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে। চুলায় একটা প্যানে আমি 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। এরপর একটা স্প্ল্যাচার দিয়ে আমি দুধটাকে ভালো করে কিছুক্ষণ নাড়বো যাতে সর না পড়ে। তো এইভাবে ভালো করে অনবরত কিছুক্ষণ নাড়তে হবে। আর চুলার জালটি আমি এখন হাই হিটে করে দিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতন এটাকে জাল করে নিব। 5 মিনিট জাল করা হয়ে গেছে দুধটা। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিব 1/3 কাপ। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিবেন। আপনারা চাইলে এর মধ্যে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের অভিরুচি। এরপর আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। নেয়ার পর আমি স্যাফরন দিব এর মধ্যে। আর আমি এই পুডিংয়ে 2 ভাগে স্যাফরনটি ব্যবহার করব, আপনারা দেখতেই পারবেন। এখন আমি স্যাফরন দিচ্ছি 1 চিমটির মতো। এর বেশি প্রয়োজন হবে না স্যাফরনের, কারণ স্যাফরন একটু দিলে যথেষ্ট ফ্লেভার চলে আসে। আর স্যাফরন দিলে আমি প্রথমেই বলেছি, মানে কি বলবো, আপনাদের বলার ভাষা নাই, এত মজা হয় পুডিংটি। তো এখন দুধ দিয়ে আমি স্যাফরনটি মিশিয়ে নিচ্ছি। জাস্ট হালকা করে একটু নাড়া দিয়ে স্যাফরনের একটু কালারটা আসার জন্য এভাবে একটু মিশিয়ে নেবেন। দেওয়ার পর স্যাফরনটা আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। তো এখন মিশানো হয়ে গেছে, এখন ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্যাফরনগুলা। তো দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং দুধটা আমি 10 মিনিটের মতন জাল করব। 10 মিনিটের মতন জাল করলে দুধটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে পুডিংয়ের জন্য। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপর ভালো করে বলকানোর জন্য অপেক্ষা করব। এইভাবে নাড়তে থাকবেন, আমি প্রথমে বলছি দুধে জানি সর না পড়ে, এইভাবে নাড়তে হবে। তো এইভাবে জাল করে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা গুঁড়া দুধে তৈরি করব না, সম্পূর্ণ তরল দুধ দিয়ে তৈরি করব সাফরান পুডিংটি। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে 1 লিটার দুধ হাফ লিটার করে নিব। তো এইভাবে জাল করে 1 লিটার দুধ আপনারা হাফ লিটার করে নেবেন। তার কিছুক্ষণ আমি জাল করব 1 মিনিটের মতন। এরপর চুলার জালটি আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ফ্যানের নিচে দুধটি রেখে তারপরে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব একটা চামচ দিয়ে। টোটাল টাইম লেগেছে 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে জাল করা হয়ে যায়। এখানে একটা বলের মধ্যে আমি 6টা ডিম ভেঙে নিয়েছি। নেয়ার পর একটা মিক্সার দিয়ে আমি ভালো করে ডিমটা ফেটে নিব। ভালো করে মিক্স করতে হবে ডিমটা। মিক্স করার পর আমি বাকি উপকরণগুলো দিব। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আপনারা মিক্স করে নেবেন। ডিমগুলো এভাবে মিক্সিং করার পর
আমি এর মধ্যে জাল করা ঠান্ডা দুধগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমি এর মধ্যে স্যাফরন দিব। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, আপনারা যদি মিষ্টি খাবারে কেউ লবণ খেতে চান তাহলে এর মধ্যে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন, এটা আপনাদের অভিরুচি। তো এইভাবে দুধগুলো দেওয়ার পর আমি 1 চিমটি স্যাফরন দিয়ে দিচ্ছি আবার। আর আমি আপনাদের প্রথমে বলেছি আমি এই পুডিংয়ের মধ্যে 2 ভাগে স্যাফরন ব্যবহার করেছি, আপনারা ঠিক এইভাবে ব্যবহার করবেন, তাহলে আসল স্বাদটি পাবেন স্যাফরন পুডিংয়ের। তো এইভাবে দেওয়ার পর আমি আবার ভালো করে মিক্স করে দিব। আর যে পাত্রে আমি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, ক্যারামেলটি এখন ঠান্ডা হয়ে গেছে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যখন ভিডিও ছাড়ি সবার আগে জানি আপনাদের কাছে পৌঁছিয়ে যায় আমার ভিডিওগুলো। এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। এভাবে মিক্সিং করার পর এখন বাটিতে আমি দিয়ে দিব। দেওয়ার পর আমি স্টিম করে নিব 40 মিনিটের মতো। 40 মিনিটের মধ্যে সম্পূর্ণ পুডিং তৈরি হয়ে যায়। আপনারা তো 40 মিনিটের বেশি পুডিং স্টিম করতে যাবেন না, তাহলে পুডিংটি ওভার কুক হয়ে যাবে, আর ওভার কুক হলে পুডিং খেতে ভালো লাগে না, এটা আমরা সবাই জানি। তো এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এভাবে ভালো করে চেপে আটকিয়ে দিব। আর যেহেতু কালকে ঈদ, আমি আশা করব আপনারা সবাই এটি বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই স্যাফরন পুডিংটি কেমন লাগলো। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির অর্ধেক পানি নিয়েছি আমি। এরপর আমি এর মধ্যে স্টিনারটা বসিয়ে দিব, আপনারা চাইলে স্টিনারের মধ্যে তাওয়াল ব্যবহার করতে পারেন। এরপর আমি স্টিনারের উপরে বাটিটা দিয়ে দিচ্ছি। আর বাটিটা জানি কাত না হয়ে যায় এর জন্য একটা ভারী জিনিস আমি দিয়ে দেবো। এখানে আমি একটা পাথর ব্যবহার করছি, আপনারা চাইলে শিল পাটার শিলও ব্যবহার করতে পারেন। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 মিনিটের জন্য। আর চুলার জালটি আমি এখন জ্বালিয়ে দিব। 40 মিনিট পর ঢাকনাটি খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর পাথরটি সরিয়ে দিব। আরেকটা কথা, অনেকে বলেন 40 মিনিটের মধ্যে নাকি পুডিং তৈরি হয় না, কিন্তু এই পুডিংটি তৈরি করতে আমার 40 মিনিট সময় লেগেছে। এখন ঢাকনাটি খুলে দিব। আর প্রচুর গরম, চুলার উপর রেখে আমি ঢাকনাটি খুলছি। আর এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিব। আপনারাও কাঠি দিয়ে চেক করে নেবেন পুডিংয়ের মধ্যে। কাঠির মধ্যে পুডিং লাগেনি, দেখতেই পাচ্ছেন আপনারা, পুডিংয়ের মধ্যে এভাবে কাঠি দিয়ে চেক করবেন সবসময়। তো এখন এটাকে আমি নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রাখবো, এরপরে আমি ফ্রিজে রেখে দিব আরও 1 ঘন্টার জন্য। 2 ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুডিং আমি ঢাকনাটি খুলে ফেলবো। খুলে ফেলার পর একটা ছুরি দিয়ে সাইড থেকে আমি এইভাবে ছাড়িয়ে নিব পুডিংগুলা ডিমোট করার জন্য। তো এইভাবে ছুরি দিয়ে ভালো করে সাইডগুলা একটু কেটে নেবেন। এইভাবে জাস্ট আপনারা আস্তে আস্তে করে ইয়ে করবেন যাতে পুডিং ভেঙে না যায়। তারপর একটা প্লেটে আমি পুডিংটা ডিমোট করে নিব। তো পুডিংয়ের সাইডগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে আমি পুডিংটি ডিমোট করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি, স্যাফরন পুডিং। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তা আগামীতে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।